আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতোই আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো জমির মামলা করতে কি কাগজপত্র লাগে। আপনি একটি জমি নিয়ে প্রবলেম হচ্ছে, কেউ আপনাকে দখল দিচ্ছে না বা রেকর্ডীয় নামজারি খতিয়ানে অন্যের নাম এখানে উল্লেখ করা রয়েছে, আপনি সেই জমি ফেরত পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে একটি দেওয়ানি মামলা করতে হবে এবং সেই জমির যে মামলা করবেন এবং মামলা করতে কি কাগজপত্র প্রয়োজন আছে, আপনি সেই সম্পর্কে হয়তোবা জানেন না। তাই আজকের আমার এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওর ভিতরে জানতে পারবেন যে জমির মামলা করতে কি কাগজপত্র লাগে। নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। যেসব দর্শক অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেরি না করে আমরা আলোচনা আসি জমির মামলা করতে কি কাগজপত্র লাগে। প্রথমে জমির যদি কেউ আপনার জমি দখল করে থাকে সেক্ষেত্রে দ্বিতীয়ত রেকর্ড বা নামজারি অন্য কারো নামে হয়েছে এরকম যদি সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? মনে করুন এটি একটি জমি, জমিটির ক্রয় সূত্রে মালিক হতে পারেন আপনি এবং ওয়ারিশ সূত্রেও মালিক হতে পারেন। এরকম অবস্থায় যদি কেউ আপনার জমি দখল করেছে যে আপনি জানেন না বা জানেন এটা আপনার জমি কিন্তু অন্য কেউ চাষাবাদের সুবিধার ক্ষেত্র নিয়ে সে এখন ওই যে ভোগ দখল করে আসছে কিন্তু পরবর্তীতে সে এটা আর ফেরত দিতে চাচ্ছে না। এই পরিস্থিতির সৃষ্টি হলে যেটা যদি কেউ আপনার জমি দখল করে এরকম। দ্বিতীয়ত রেকর্ড বা নামজারি। মনে করুন যে আপনার বাবার সম্পত্তি হয়তোবা যখন রেকর্ড হয়েছে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করানো হয়নি। আপনার অন্য ভাইদের নাম বা অন্য অংশীদার যারা ওয়ারিশগণ রয়েছেন তাদের নাম উল্লেখ করা হয়েছে এবং আপনার ভাইরা চাচ্ছে এখন আপনি যখন চাচ্ছেন আপনার ভাইরা চাচ্ছে তারা জমি আপনাকে দিবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? বা নামজারি করার সময় সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত হয়নি। এরকম অবস্থায় আপনি যখনই পড়বেন তখনই একটি সমাধানের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। তখন সমাধানের জন্য আপনি কি করতে পারেন? আপোসে যেতে পারেন। যদি আপোসের সমাধান না হয় সেক্ষেত্রে আপনি মামলা করবেন। তাহলে আপনি এখন মামলা করতে চাচ্ছেন, মামলা করতে যেই সব কাগজপত্র লাগবে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেওয়ানি মামলা আপনাকে জমি বিষয় বা এই সংক্রান্ত কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেওয়ানি মামলা করতে হবে। তাহলে এই দেওয়ানি মামলার জন্য প্রথমে আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে সকল খতিয়ান। যেমন সিএস, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান। দ্বিতীয়ত, যদি আপনি ক্রয় সূত্রে মালিক হন সেক্ষেত্রে আপনার দলিল লাগবে এবং যদি বায়া দলিল থাকে তাহলে বায়া দলিলের ফটোকপি। তৃতীয় নাম্বার, যদি ওয়ারিশ সূত্রে আপনি মালিক হন, ওয়ারিশ সূত্রে মালিক হলে সে ব্যাপারটি একটু ভিন্ন। চতুর্থত হচ্ছে নামজারি বা খাজনা যদি আপনার নামে থাকে, আপনি যে জমির ট্যাক্স দিচ্ছেন বা সরকারকে খাজনাটা দিচ্ছেন সেটার একটা স্লিপ রসিদ সেখান থেকে আপনাকে ব্যাক করা হয়, সেই রসিদটা আপনার কাছে যদি থাকে সেই রসিদটি এখানে দিতে হবে। পঞ্চমত, জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড, এটা এক কপি ফটোকপি লাগবে। ষষ্ঠ, বাদী ও বিবাদীর নাম পরিচয়। বাদী আপনি, যেহেতু আপনি জমির মামলা করতেছেন তাহলে আপনি হচ্ছেন বাদী এবং যার নামে মামলাটি দেওয়ানি মামলাটি করতে চাচ্ছেন বা করছেন সে হচ্ছে বিবাদী। তাহলে বাদী আপনি, আপনার নাম পরিচয় এবং বিবাদী তারও নাম পরিচয় এখানে দিতে হবে এই মামলাটি করলে। তাহলে আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন যে জমির মামলা করতে কি কাগজপত্র লাগবে এই ধারণাটি।
অনেকেই দেখা যায় যে এসব জিনিস না জানার কারণে এরকম প্রবলেম যখন হয় তখন কি করবে তখন দিশেহারা হয়ে যায়। আরেকটা বিষয় যেটা জরুরি খেয়াল রাখবেন আপনি যখন এই দেওয়ানি মামলা করবেন জমি সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন উকিলের পরামর্শ নিবেন যে একজন অভিজ্ঞ উকিল, ভালো উকিল যে জানাশোনা বেশি, সেই উকিলের পরামর্শ নিয়ে থাকবেন। তাহলে হয়তোবা দেখা যায় যে আপনার এই মামলাটি চলমান প্রক্রিয়াধীন খুব কম সময়ের ভিতরে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি, বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।